নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের রান্নাবান্নার ব্লগ দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি আপনাদেরই অনুরোধে ঘর গোছানোর ব্লগ। চৈত্রি মাস আর শেষ, আর কাল বাদ পরশুদিনকে পয়লা বৈশাখ। এই 15 দিন ধরে কিন্তু আমি ঘর ধোয়া মোছা আরম্ভ করে দিয়েছি। আজকে অবধি আমার ফিনিশিং হলো ধোয়া। তার জন্যই আজকে পুরো ভালো করে ঘরটাও গুছিয়ে নিয়েছি। ওই মায়ের থেকেই শেখা। এমনিতেও প্রতিদিনই আমি ঘর মোছামুছি করি, তারপরও কোথাও যেন একটু এদিক ওদিক করলে পরেই দেখি ঘর ভর্তি ময়লা। তো সেইগুলো তো আমি আবার দেখতে পারবো না, যেন আমার ঘর আজকে গোছানো হয়ে গেছে। যে সকালবেলা উঠে আগে রান্না করতে গেছি। রান্না না করলে খাবো কি? রান্না করে তারপরে লেগে পড়েছি ঘর গোছাতে। ঘর এমনি চকচক, তারপরে আরও চকচক করে নিলাম। আমার ডাইনিং রুম, লিভিং রুম, বেডরুম, স্টাডি টেবিল সব পরিষ্কার করে একদম ঝাঁ ঝকঝকে করে নিয়েছি। রান্নাঘর সবথেকে বেশি ময়লা হয়, রান্নাঘরটা সবার শেষে করলাম। ওই কদিন ধরে তো সব কটা ঘর আমি সেরে ফেলেছি, আজকে করেছি রান্নাঘর। তার জন্য আজকে সকাল সকাল রান্না করে আগে তারপরে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। শরীর এত খারাপ লাগছে, মানে কি বলবো আর, মানে আর পারছি না বললেই পারেন। মেয়ের ঘরের এখনও ভালো মতন গোছাতে পারিনি, এখনও গোছাতে হবে। মেয়ের বই এনেছি, কলেজ স্ট্রিট গিয়েছিলাম, সেখান থেকেও যে অনেক জিনিসপত্র আনা হয়েছে সেগুলো কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারিনি। এই মোটামুটি এখন গুছিয়েছি, আবার পয়লা বৈশাখের পর গোছাবো। কেন আবার বাড়িতে কাজ ধরবো, আবার পরিষ্কার করতে হবে, তার জন্যই আমি করিনি। আমার দেখুন তো আমার লিভিং রুমটা কেমন গুছিয়েছি। এটা তো সবসময়ই গোছাই। আজকে আমার হাত প্রচণ্ড ব্যথা। পর্দা লাগাতে আমার হাত, জানেন, আমি উঁচু করতে পারি না। হাতে কেন এত ব্যথা হয় আমি বুঝতে পারছি না। আপনাদের যদি কারোর ব্যথা হয় এরকম হাতে, বলবেন তো, কমেন্টে জানাবেন তো যে কী করতে হবে। আমার হাত আমি উঁচু করলে ব্যথা করে, কিন্তু সারাদিন যে নিচু করে কাজ করি তো অসুবিধা না। উঁচু কিছু করতে গেলে না আমার খুব সমস্যা হচ্ছে হাতের মধ্যে, এত প্রচণ্ড ব্যথা। আর এই যে দেখুন পর্দা নিয়েছি আমি নতুন, আবার মিশো থেকে ট্রান্সপারেন্ট পর্দা, ওইটা আগে দিয়েছি, তারপরে আবার পর্দা লাগিয়েছি। এতে না ঘরটাও বেশ ভালো লাগছে, বেশ সাদা সাদা একটা আলো আলো লাগছে ঘরের মধ্যে, খুব ভালো লাগছে। এই দেখুন আমার এই রুমও সব এগুলো পুছতে হয়, না পুছলে তো আর পরিষ্কার থাকবে না। মানে এমনি তো পুছি। এই যে আমার কাজ করতে করতে জানেন এখন কটা বাজে, প্রায় 1:30 বেজে গেছে, 1:45 বাজবে। আবার শুধু চান আর পুজো বাকি আছে, পুজো দিয়ে তারপরে মুখে কিছু দেব। মেয়ে বাড়িতে আছে। আজকে ঘরটা কিভাবে সাজিয়েছি জানেন? আপনারাও না এইভাবে সাজাতে পারেন। ঘর সাজাতে গেলে দামি দামি জিনিস লাগবে, এটা কোনো আমি মনে করি না। দেখুন আমি আমার ঘরে যা ছিল একটু ওলট পালট করে সাজিয়েছি। এখানে যেমনি রঙ্গন ফুলটা ছিল বাইরে, এত সুন্দর ফুল ফুটেছে, আমি ঘরে নিয়ে চলে এসেছি। ঘরটা দেখতেও ভালো লাগছে, আর বেশ ফুলটাও বেঁচে থাকবে। বাইরে যা রোদ, এই রোদের মধ্যে একটু স্বস্তির পাবে গাছগুলো। আর এখানেও পাতাবাহারি গাছটা রেখেছি। আর জবা ফুলে তো প্রচুর জবা ফুল হচ্ছে, এগুলো রোদে শুকিয়ে যাচ্ছে, দুবেলা করে এখন জল দিতে লাগছে। তার জন্য আমি ঠাকুর ঘরের সিঁড়ির মধ্যে গাছগুলো রেখে দিয়েছি। কেমন লাগছে আপনাদের জানাবেন না? আপনারাও এইভাবে ঘর গোছাতে পারেন, একটু এদিক সেদিক করে। আমার কাছে কিন্তু এগুলো করতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও দেখে আপনারা কে কে আমার মতন এরকম ঘর সাজান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এত ফুল হয়েছে, ঘরে রাখলে বেশ ভালোও লাগে। আর এইখানে দেখুন আমি এই যে মানি প্ল্যান্ট ছোট ছোট একটু কেটে কেটে
আমার যে মানি প্ল্যান্টটা আছে সেটা অনেক বড় হয়ে গেছিলো, সেটা এখন কেটে ফেলে দিতে হতো, কেটে আর ফেলে দিলাম না, অর্ধেক কাটিং করে আমি ছোট ছোট পটের মধ্যে রেখে দিলাম। দেখতেও ভালো লাগছে। এখন সন্ধে পুজো দিয়েছি। আর দেখুন এইটাও কিন্তু আমি মিশো থেকে কিনেছি, এটাও খুব ভালো লাগছে। এটার ধোয়াটা নিচ ওপর দিকে ওঠে না, নিচের দিকে যায়, আর মনে হয় কি একটা ঝর্ণা যাচ্ছে, এতটাই ভাল লাগে না। সন্ধেবেলা ঘরের মধ্যে যদি এরকম গন্ধযুক্ত ধূপকাঠি দেওয়া হয়, দেখবেন মনটাও বেশ ফ্রেশ লাগে। আপনাদের তো দেখিয়েছিলাম কদিন আগে, আমি রিফ্রেশ নিয়েছিলাম একটা, সেটাও আমি জ্বালাই। এবার আমি তো বসে আছি, আমার তো আর সারাদিন কাজ করে আমি খুবই টায়ার্ড আজকে আমার মেয়ে তার জন্য আমাকে চা আর এই চিকেন পকোড়া করে খাওয়াবে KFC স্টাইলে। দেখুন মেয়ে হওয়ার দরুন আমার কত সুখ। তো চলুন ভিডিওটাও এখানে রাখি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ও ভাজুক, আমি একটু এখানে দাঁড়িয়ে থাকি, না হলেই যদি কিছু ছিটে যায়, ও তো সেইভাবে রান্না করতে পারে না, ওই যেইটুখানি আমি শিখিয়েছি সেইটুখানি এনাফ। আমার শরীর খারাপ হলে ও আমাকে করে যে খাওয়ায় কিছু, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। KFC চিকেন খেতে যে এত সুস্বাদু হয়েছে কি বলবো আর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নমস্কার, টাটা।